ঘোরাঘুরি করতে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। আমারও ভীষণ ভালো লাগে ঘোরাঘুরি করতে। মাঝে মাঝে একটু বাইরে না গেলে কিন্তু ভালোই লাগে না। হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে গিয়েছিলাম হচ্ছে ঝিনাইদহের জোহান ড্রিম ভ্যালি পার্কে। তো এই পার্কে ঝিনাইদহে যারা আছে তারা তো সবাই অবশ্যই গিয়েছে, আর ঝিনাইদহের বাইরে যারা, তারা যারা যাননি তারা একটু দেখে দেন। পার্কটা কিন্তু অনেক দূরে কোথাও সেভাবে ঘুরতে যাওয়া হয় না, তবে কাছাকাছি ঘোরার কোনো প্লেস থাকলে সেখানে মাঝে মাঝেই শুক্রবারে যাওয়া হয়। তো এই গত শুক্রবারে গিয়েছিলাম। এখানে হঠাৎ করে আমরা দুইজনও যেভাবে ঘুরতে পছন্দ করি, আমার ছেলেটাও সেভাবেই ঘুরতে অনেক পছন্দ করে আমাদের মতোই। আর ও হচ্ছে বলে যে চলো আম্মু ঘুরতে যাব, পার্কে যাব, মেলায় যাব, এগুলো ঘুরতে অনেক এনজয় ফিল করে। তো এই জন্য গিয়েছিলাম। আর যেহেতু ওই দিনকে হচ্ছে আয়াতের বাবার বার্থডে ছিল, তা ভাবলাম যে যেহেতু বার্থডে তো ওকে সারপ্রাইজ একটু উইশ করি। তো আমি হচ্ছে কেকটা কিনেছিলাম, আমার বোন ছিল সাথে। তো প্ল্যান করে ও আর কি জানতো না যে আমি কেক কিনেছি, ভাবলাম যে কেকটা কিনি। বিয়ের পরে একবার ওর বার্থডেতে কেক কেটেছিলাম, আর সেভাবে করা হয়নি। আর যেহেতু আর আয়াতার আমি কেক খেতে কিন্তু অনেক পছন্দ করি, তো এই কারণে বার্থডে না হলে মাঝে মাঝে কেক কিনে খাই। আর ওই দোকানটার কেক অনেক সুন্দর, অনেক মজা, ইয়ামি। তো এই কারণে আর এই যে আমরা এখানে এসে স্পিড বোর্ডে উঠেছিলাম, স্পিড বোর্ডে উঠে এত মজা লাগতেছিল, আর মানে একদম ভিজে যাচ্ছিলাম পানির ইয়েতে, মানে তাকাইতে পারতেছিলাম না, একদম এরকম একটা অবস্থা। তারপর ওখান থেকে আবার এই যে ওই লেকটার উপরে ব্রিজ ছিল, ব্রিজ দিয়ে হেঁটে যাচ্ছিলাম ভেতরে। এটা ছিল হচ্ছে চারিপাশে পানি, আর মাঝখানে হচ্ছে পাহাড় টাইপের করছে। তো এখানে নিচেই গাছগাছালি ছিল, এই যে আপেল গাছ আর বিভিন্ন ফুল গাছও ছিল। এখন অবশ্য এত গাছ নাই। অন্যবার যখন গিয়েছি গত বছর, তখন অনেক ফুল ছিল, মানে বিভিন্ন ধরনের ফুল। আর সেই ফুলগুলোতে সঙ্গে ছবি তুলতে অনেক ভালো লেগেছে, অনেকগুলো ছবি আমার ছিল। আর এভাবে সেভাবে ছবি তোলারও প্লেস হচ্ছে পাচ্ছিলাম না। আর এখানে হচ্ছে ঝর্ণা টাইপের একটা মেয়ে ছিল, তার হাত দিয়ে পানি পড়তেছে, এটা কিন্তু ভীষণ ভালো লাগে। আর এখানে গেলেও ভিজে যাওয়া এরকম একটা। আর এখানে হচ্ছে আমি একটু ভিডিও করতেছিলাম আর কি, ছবি তুলতেছিলাম। তো আমার বোন আবার পাশ থেকে ভিডিও করতেছিল। আর এই হলো অবস্থা। আর তারপরে এই যে কেক কাটতেছিলাম সব ঘোরাঘুরি করে। তারপর এখানে হচ্ছে বসার খুব সুন্দর একটা প্লেস ছিল। এখানে একটা আইসক্রিম আর হচ্ছে কোন আইসক্রিমের একটা 4 সিটের বসার জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর, এই মানে মাঠের মধ্যে। আর ওখানে বসে আমরা কেকটা কাটছিলাম। আর তো তার আগে একটু ভিডিও করে নিচ্ছিলাম। এটা ছিল অরেঞ্জ কেক, একদম অরেঞ্জের মতোই কালার, আর খেতে কিন্তু মাশাল্লাহ অরেঞ্জের চেয়েও অনেক টেস্টি। আর এই যে এই রাইডটায় উঠেছিলাম, এই রাইডটায় উঠে যে কি পরিমাণে ভয় পাইছি। আর আমি আর বর্ষা হচ্ছে উঠেছিলাম রাইডটায়, আর আয়াতের বাবা নিচে দাঁড়াইছিল আয়াত ওঠার জন্য। তো কান্না করতেছিল, বলতেছিল যে ও উঠবে উঠবে, আর ওর বাবা বলতেছে ভয় পাবা না। আর ওদিকে আমি আর বর্ষা হচ্ছে উঠছি, আমাদের দুজনের অলরেডি ভয় লাগতেছে। আমি মানে অনেকদিন পরে উঠছি তো, আর শাড়ি পরে মনে হচ্ছে যে আমি পড়ে যাই কি, পিছলে কি পড়ে যাই কি, এরকম একটা অবস্থা লাগতেছিল। তারপরে বর্ষাকে বলতেছিলাম বর্ষা রিল্যাক্স, ভয় পাস না, এই আর কি। তো ঘোরাঘুরি শেষে আমরা একটু খাওয়া দাওয়া করতে আসলাম। তো এখানে এই যে খাওয়া দাওয়া করলাম, এই আর কি। তো ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন, আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।